फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल एक न्यू ब्लग। आज হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজে 10:30। তো আমি ঘুম থেকে আজকে উঠেছি এই সকাল 9টা মতন হবে ধরো। তো চলো এনিওয়েজ আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরা দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিকই করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। দুদিন বৃষ্টির পর আজ ওয়েদারটা দেখো, দুদিন না আই থিঙ্ক 3 দিন মতন টানা বৃষ্টি হয়েছে, কটকটে রোদ উঠে গেছে, আকাশ পুরো চকচকে একদম সুন্দর ঝাঁ চকচকে ওয়েদার, যেটাকে এক্স্যাক্টলি পুজো ওয়েদার যেটাকে বলা যায়। তো ওরকম একটা ওয়েদার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে তোমাদের যেটা বললাম 10:30। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে তো আমি যেটা বলছিলাম ঘুম থেকে উঠে চাটা খেয়ে সমস্ত কিছু করে ভিডিও আপলোডও বসিয়ে দিয়েছি, কারণ একটু বাদেই বেরাবো। তো সেই কারণে হচ্ছে আমি এখন রেডি হব, স্নান করব, তারপরে হচ্ছে বেরাবো। ওই জন্য আগে গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোডে বসালাম, তো যাতে ভিডিওটা ঠিকঠাকভাবে আপলোড হয়ে যায়। তো তারপর বেরাবো। তো চলো দেখা যাক, লাস্ট শপিং ডে ফর পূজা। তো সেটাই করি আজকে। না কোনো কিছু খুব এক্সট্রা কিছু কেনার নেই, খুবই নমিনাল কিছু ছোটো ছোটো ফুচকে জিনিস কেনা রয়েছে। ওই বাবা মাকে যে শাড়িটা দেয় সেটা কেনার রয়েছে, তো সেটা কেনা হয়নি, সেটা কিনবো। আর আমি যে কাকুর সঙ্গে ব্যবসা করে যাই আর কি, প্রতি বছর তাকে আমরা জামা প্যান্ট দিই, তো সেটাই কেনার আছে, তো সেটাও কিনবো। আর যাবো হাতিবাগানে টুকিটাকি, আমার একটু জলের বোতল কিনবো একটা, যদি ব্যাক কভার পাই। আগের জানো কিছুদিন আগেও ব্যাক কভার পাইনি। তো এই সব খুব সামান্য জিনিসপত্র, লেগিংস, এই সমস্ত কিছু জিনিস কেনার রয়েছে বাস। তো এটাই কেনাকাটির আছে, যেটা আজকে ছাড়া আর টাইম ছিল না। তো আর আমার বন্ধুটারও আজকেই টাইম। ঠিক আছে চলো আজকের দিনটাই ম্যানেজ করে ব্যবস্থা করি। তো যাই, চলো এখন পাটটা লম্বা করবো না, ওখানে বেরোবো, সেখানে সমস্ত তোমরা দেখতেই পাবে। আমি বরঞ্চ তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে স্নানটা করে নিই। স্নান আমি কমপ্লিট করে ফেলেছি। চুল দেখে বুঝতেই পারছো এবং পাগল ছাগলের মতন চুলটার অবস্থা, কারণ আমি একটুও চিরুনি দিইনি চুলে এখনো। চুলটা শুকনো হলে এটা নর্মালি আবার ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য একটু ফ্যানের নিচে বসলাম, চুলটাকে একটু শুকনো করি। আর অলরেডি আমি জামা পরে ফেলেছি, তো যেটা পরে যাবো আর কি। যদিও বাইরে প্রচণ্ড রোদ, তো হাত কাটা পরে আমি যেতে পারবো না, কারণ ট্যান্ট হয়ে যাবো। না হলে আমি এটা নর্মালি করি, হাত কাটাই করি। কিন্তু যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, তো সেই কারণে আমি এখন এটা পরে যাবো না। আমি একটা শ্রাগ আছে, শ্রাগটা নিয়ে নেবো। তো যাই হোক, খানিক্ষণ চুলটা শুকিয়ে নিই, তারপরে গিয়ে রেডি হবো। আমি ফুল রেডি হয়ে গেছি। আর যেটা এখনও বাকি রয়েছে সেটা হচ্ছে মায়ের রেডি হওয়া বাকি রয়েছে। আমি আর বাবা ফুল রেডি হয়ে গেছি। আর একটু ধিমেটালে করছি, কারণ আমার ওই বন্ধুটাও এখনও রেডি হয়নি, বেরোচ্ছে আর খানিক্ষণের ভেতর। তো দুজনে একসঙ্গেই বেরোবো। ওর বাড়ি থেকে হাতিবাগান আসতে যতক্ষণ লাগে, আমার বাড়ি থেকেও এক্স্যাক্টলি ততক্ষণই লাগে। তো ওই জন্য এক টাইম করেই বেরাবো। তো যাই হোক, মা এখন রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। তোমাদের ফুল লুকটা একবার জাস্ট দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফুল লুক আজকের। হ্যাঁ, শুধু শ্রাগটা পরিনি, শ্রাগটা জাস্ট বার করবো, শ্রাগটা পরবো। এখন গরম করছে, তো ওই জন্য পরলাম না। তো যখন বেরাবো তখন পরবো। বিশ্বাস করো, যে পরিমাণ গরম পড়ছে তাতে, মানে গরম করছে তাতে এইটা কমফোর্টেবল সবচাইতে বেশি। কিন্তু ওই পুজোর আগে এমনি ট্যান পরে পরে হাত পাত কালো হয়ে গেছে, তো আরও বেশি যাতে ট্যান না পড়ে, তাই শ্রাগটা, উচ্চারণও ভুল করছি, শ্রাগটা আছে, তো শ্রাগটাকে পরবো। তো বেরানোর আগে ওটা পরে নেবো। চলো খানিক্ষণ একটু বসিয়ে ঘামপত্র শুকিয়ে নিই, মা এসে রেডি হোক, তারপরে বেরোবো। চলো বেরিয়ে পড়েছি, এবার যাওয়া যাক। বাইরে যা রোদ, সানগ্লাসটা পরতেই হলো, প্রচণ্ড বাইরে রোদ। দেখি চলো টোটো মোটো কি পাই, দেখছি। বাসে ওঠার সঙ্গে সঙ্গেই আমি অধৈর্য হয়ে পড়েছিলাম কখন নামবো এই ভেবে, কারণ কলকাতাতে পুজোর জ্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে। যেমন ভিড়, তেমন গরম, তেমন জ্যাম্প রাস্তায়। তোমরা খালি দেখো একবার, টুকুস টুকুস করে গাড়িটা এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, আর তত আমি অধৈর্য হচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে যুদ্ধযাদ্ধা করে এসে নামলাম আমার বহু বছরের পুরনো শপিং ডেস্টিনেশন বাজার কলকাতা। যদিও হাতিবাগানে এখনও দুখানা ওপেন হয়ে গেছে, বেশ বহু বছর হলো ওপেন হয়েছে, তবুও পুরনোটাতে আমি এখন আর কিছু পাই না। এখন সমস্ত ভালো কোয়ালিটি থাকে হচ্ছে নতুনটাতে। আর এই দেখো কলকাতার পুজোর ভিড়, যেটা হাতিবাগানে অ্যাজ ইউজুয়াল দেখা যায় সেরকমই ছিল, যথেষ্ট ভিড় ছিল। আর একটা ভালো জিনিস দেখতে পেয়েছি জানো তো, আমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সবাই বলছে ট্রাম বন্ধ হয়ে গেছে, ট্রাম বন্ধ হয়ে গেছে। কাল কিন্তু আমি অনেক কটা ট্রাম দেখেছি, যেটার ফার্স্ট ক্যাপশন তোমাদের জন্য নিলাম একটা। এরপর আরও চলে এসেছি সিটি মার্টে এসেছি কাকুর জামা প্যান্টের পিস কেনার জন্য। তার কারণ কাকু পিসি পরে, রেডিমেড পরে না। তো প্রতি বছর কাকুকে আমরা পিসি দিই, তো সেটা কিনতেই এসেছি। তো বাবা আর মা এখানে পিস দেখছে যে কোনটা নেবে, কাকুর জন্য কোনটা বেটার হবে। এখানে প্রচুর
অনেক স্টক ছিল। তো ভ্যারাইটি চেক করে করে দেখছে কোনটা আর কি পরে, কাকু বা সব ধরনের জামা পরে না, তো সেগুলো মাথায় রেখে কিনছিল, আর আমি এদিক ওদিক টুকটাক ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, কেনাকাটি শেষ। একটা কুপন পেয়েছি, এই কুপনটা ফিল আপ করে ফেলার জন্য, যদিও প্রতি বছরই ফেলি, কোনো দিনই কপালে কিছু জোটে। ঘেমে আধখানা হয়ে গেলাম, কিচ্ছু মন পছন্দ তো পাচ্ছি না, উপরন্তু ঘেমে চলেছে, উপরন্তু ঘেমে চলেছে, কিচ্ছু পাচ্ছি না। আর কি ভিড়, প্রচণ্ড। বাবা আর মা ঢুকেছে এই দোকানটাতে, যে ন্যাশনাল ভ্যারাইটি। আমি আর সাহস করে ঢুকিনি, তার কারণ ওখানে এত সুন্দর সুন্দর কসমেটিক্স পাওয়া যায়, লোভে পড়ে কখন কিনে নেবো, এমনি আমার সব টাকা পয়সা এই করে খরচা হয়ে যাচ্ছে। তো জন্য ঢুকিনি। বাবা মা গেছে কিছু কালার জিনিস কিনতে, কিনে নিয়ে চলে আসবে। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কতক্ষণে হয় দেখার জন্য। ফুচকা দোকানের সামনে আছে, কিন্তু ফুচকাও খেতে পারছি না, কি খারাপ অবস্থা আমার। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল বাড়ি চলে এসেছি, এখন 8টা মতন বাজে। বাট আমি আর ওখানে গিয়ে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ যে কী বিরক্ত আমার লাগছিল। প্রথম কথা, এত ভিড় আমি এক্সপেক্টই করিনি এত ভিড় হবে। তবে হ্যাঁ, এতদিন আমি কলকাতাকে অনেক দিন বাদে আবার সেই পুজোর কলকাতা বলে মনে হচ্ছে। পুজো ভাইব পুরো ভর্তি কলকাতায়, চারপাশে ব্যানার লাগানো হয়ে গেছে, প্ল্যাকার্ড পড়ে গেছে, বাঁশ বেঁধে গেছে, প্যান্ডেলও শুরু হয়ে গেছে, প্যান্ডেল হাফ ডান প্রায় সমস্ত প্যান্ডেলই। তো এগুলো দেখে কলকাতাকে পুজো বলে সেই কলকাতার পুজোর ফ্লেভারটা আবার পেলাম আমি। মাঝখানে ভিড় তো ডেফিনেটলি ছিল, বাট ওই ফ্লেভারটা কোথাও মিস হচ্ছিল। কিন্তু আজকে আমি সেই ফ্লেভারটা পুরোপুরিভাবে পেলাম হাতিবাগানে। প্রচণ্ড ভালো যেমন লেগেছে এই দিকগুলো, এত খুশিও হয়েছে এগুলো দেখে। কিন্তু উল্টো দিকে গিয়ে এত ভিড়, এত ইরিটেশন লাগছিল, এত কি বলবো, গরম, তারপরে মাথা গরম হয়ে যাচ্ছিলো, কিচ্ছু পাচ্ছিলাম না খুঁজে, যেগুলো খুঁজতে গেছিলাম। মেনলি কিনতে গেছিলাম মায়ের শাড়িটা আর ওই কাকুর জামা প্যান্টের পিস। আর আমার যদি ব্যাক কভার পাই, ওখানেও পাইনি, তো এখানে একটু ব্যাক কভার, আর আমার একটু লেগিংস কেনার ছিল, আর ছিল হচ্ছে আমার ঘরে যে তোমার প্যান্টগুলো পরি সেই ট্রাউজার, ওরকম শর্টসের উপরে কিছু। তো এইগুলোই মেনলি আমার কেনার ছিল, তো সেগুলো করতেই গেছিলাম। আর আমার বন্ধুটারও শাড়ি কেনার ছিল, তো যেহেতু মা শাড়ি কিনবে, তো সেই জন্য ওই একসঙ্গেই হয়ে গেল ব্যাপারটা। কিন্তু বিশ্বাস করো, আমি নাহি পেলাম তোমার আমার কি বলে ব্যাক কভার, নাহি পেলাম তোমার ভালো কোনো জলের বোতল, তাও একখানা আমি খুঁজে পেতে নিয়ে এসেছি অনেক খুঁজে, কিন্তু যেটার জন্য আমার মাথাটা খুব গরম হয়ে গেছে। চুড়িদার কিনবো ভেবেছিলাম নিজের জন্য একটা, পাইনি। যথারীতি ভিডিওতে দেখলাম প্রচুর ভালো ভালো, কিন্তু ওখানে গিয়ে লেগেছে ভালো, কিন্তু এক্স্যাক্ট ভিডিওতে যেগুলো আমার চোখে লেগে গেছে সেগুলো আমি পাইনি, তাই আমি নিই। তো প্রচুর ঘুরতে হয়েছে। আর মায়ের শাড়ি কিনতে বেনারসি নিকেতনে গেছিলাম। বেনারসি নিকেতনে ঢুকে ও মাই গড, বসার তো কোনো জায়গা নেই, ঠিক ঠিক করছে ভিড়, মিউজিক্যাল চেয়ারের মতন হচ্ছে। এই চেয়ার ছেড়ে দিচ্ছে, টুকুস করে ও চেয়ারে গিয়ে বসে পড়ছে শাড়ি দেখবে বলে। এরকম একটা টাফ পরিস্থিতি। ওখানে ভিডিও করা নেক্সট টু ইম্পসিবল, যেটা আমার পক্ষে তো পসিবলই ছিল না ভাই। খুব কষ্ট করে আর কি কোনো রকমে উদ্ধার পেয়ে বাড়ি ফিরেছি, একদম ফিনিশড। এসে তাড়াতাড়ি করে গা হাত পা ধুলাম, ধুয়ে ফ্রেশ হয়ে ওই যে এসিতে ঢুকেছি, বেরোনোর কোনো নাম করিনি। এক্ষুনি একটা ফোন এসেছিলো, তাই কথা বলবো বলে বাইরে এলাম। তো বাইরে এসে ভাবলাম এবার ভিডিওটাকে করি, কারণ বাড়ি ফিরেছি তো অনেকক্ষণ, কিন্তু তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো এই হলো আজকের টোটাল আপডেট। তো যা যা কিনেছি, মায়ের শাড়ি বলো বা আমার শর্টস বলো, সেগুলো আমি কালকে সকালে ভিডিওতে তোমাদের সমস্ত দেখিয়ে দেবো। তো হ্যাঁ, আর ব্যাক কভার অ্যাজ ইউজুয়াল পাইনি। পেয়েছিলাম, অনেক সুন্দর সুন্দরও ছিল, নিজের মন মতন পছন্দও হয়েছিল, বাট কিছু কিছু ডিসপুট বেরিয়েছিল, যেখানে ভলিউম কি থাকে বা পাওয়ার কি থাকে সেগুলো সমস্ত কি বলবো, ইয়ের যে কাটাগুলো থাকে সেগুলো সব উপর নিচে এমনি করে, তো ওই জন্য আর নিলাম না। যাই হোক, দেখি, বাবা বলেছে আমাকে চাঁদনি নিয়ে যাবে এরপর। তো বাবা বলেছে, আমার এত মেজাজ খারাপ হয়ে গেছিলো, তাই দেখে বাবা বলেছে তোকে চাঁদনি নিয়ে যাবো, চাঁদনি থেকে কিনে দিবি। দেখি কবে যাই, কবে যাবো তোমরা জানতেই পারবে। যাই হোক, এবার হচ্ছে খিদেও পাচ্ছে প্রচণ্ড, দেখি কি খাই রাতে। ঘড়িতে মোটামুটি 9:30 বাজছে, তো এনার্জি শক্তি আর কিছুই দিচ্ছে না, তো তাড়াতাড়ি করে শুয়েই পড়বো আজকে। এখন ডিনারও কমপ্লিট করে ফেলেছি অলরেডি অনেকক্ষণ আগে, আজকে মাও আমার সঙ্গে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে কিছু বাকি রয়েছে, ব্রাশ করবো, তার পাশাপাশি হচ্ছে তোমার ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করবো, এর সাথে করেছিলাম, বাট শোবার আগে একবার ফাইনাল করবো, করে তারপর শুতে যাবো। তো এই সমস্ত কাজগুলো বাকি রয়েছে, আমি করে নিই, তারপর যাবো শুতে। তো চলো, আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি ব্রাশও করে ফেলেছি, তো এখন জাস্ট শুতে যাওয়ার অপেক্ষা। কারণ সত্যি বলছি আর এনার্জি নেই, কারণ প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আর প্রচুর যেরকম গরম আর ভিড় ছিল, অস্বাভাবিক রকম, তো সেই কারণে কষ্টটা আরও বেশি হচ্ছে। আর অনেক দিন আমার এই অভ্যাসটা চলে গেছে
বাসে করে ঝুলে ঝুলে যাওয়ার। আগে প্রতিদিন কলেজ যেতাম, পড়তে যেতাম, তো সেই একটা অভ্যাস রয়ে গেছিলো, ঝুলে ঝুলে যেতাম। এরকমও দিন গেছে বাসের যে পাদানি আছে সেখানে ঝুলে ঝুলে আমি গেছি, বাট তখন ফারাক পড়তো না, কোনো অসুবিধাও হতো না। কিন্তু ওই অভ্যাসটা চলে গেলে যা হয়, এখন বহুদিন হয়ে গেল আর সেই অভ্যাসটা নেই, তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আর বসারও জায়গা পাইনি, দর করে ঘামছিলাম, আর বিচ্ছিরি রকম আমার একটা অবস্থা হয়ে গেছিলো। বাসে আমি হ্যান্ডেল ধরতে পারছিলাম না, কারণ কি এত ঘেমেছি, মানে স্লিপ করে যাচ্ছিলো, এরকম একটা বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, সেই সবের জন্য শরীর মন কোনোটাই, ওই মন বলছি, মন তো খারাপ হচ্ছে আমার ব্যাক কভারটা পাইনি বলছি। তাও দাঁড়াও, ফ্যানটা না অফ করি, বড্ড শাঁসা করে মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, তবু তো বাবা বলেছে যে দেখবে এই কদিনের মধ্যে বাবা হয়তো চাঁদনি যাবে বা হাতিবাগানই আরেকবার যাবে, সেখানে যে কটা দোকান ভিজিট করা হয়নি বাবা বলেছে সে কটা দোকান ভিজিট করে দেবে। কারণ সত্যি আমার ফোনটার ব্যাক কভারটা খুব বাজে অবস্থা, তোমরা তো দেখেইছো যখন আমি আয়নায় তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে কি বিচ্ছিরি যে ব্যাক কভারটা হয়েছে, কার্বন লেগে একদম জঘন্য হয়ে গেছে। আর ফোন যেহেতু আমার প্রচণ্ড পছন্দের জিনিস, ফোনে যদি কিছু হয় আমার খুব ইয়ে হয়ে যায়, আর আমি ফোনটাকে সবসময় একদম ডেকটাপ রাখতে খুব পছন্দ করি। তো সেই ক্ষেত্রে যদি ব্যাক কভারটা ওরকম হয়, আমার মেজাজটা গরম হয়ে যায়। আমি অনেক দিন ধরে খুঁজছি, পাচ্ছি না, কোথাও পেলাম না, ইভেন আমি অনলাইনেও পেলাম না, আমার একেবারে ভাল লাগে না। আবার লাস্টে আমার যখন মাথা মেজাজ গরম হয়ে গেছে, আর আমাকে তোমার ওই দোকান থেকে তোমার দেখাচ্ছে ফ্লিপ কভার, আর ফ্লিপ কভার আমি ভীষণ অপছন্দ, আমার বিচ্ছিরি লাগে ফ্লিপ কভার যাকে বলে। ফোনটাতে একবারে বাটখারা টাইপ ওজন হয়ে যায়, আর না ফোনটার কোনো সৌন্দর্য থাকে না কিছু, খুব জঘন্য লাগে দেখতে। তো সেই কারণে আমার ভাল লাগে না, আমি একেবারে ইউজ করি না। যখন একদম প্রথম বেরিয়েছিল, সেই একদম প্রথমেই কিনেছিলাম, ওটাই আমার ফার্স্ট, ওটাই লাস্ট, জীবনে আর কিনবো না আমি। তো যাই হোক, ওইটা নিয়ে মনটা একটু খারাপ আছে। আর ভিডিওটাও লম্বা করছি না, শুতে চলে যাই চলো। কালকে সকালবেলা কি কিনলাম সেগুলো সব তোমাদের শেয়ার করে দেবো। ভিডিওটা আজকে এইটুকুনেই রাখছি, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। এটাতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে।